নমস্কার বন্ধুরা, লুকনার রাসোই ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একদম নতুন রূপে, নতুন স্বাদে পটলের একটা অভিনব রেসিপি। আমরা পটল প্রায় সময় বাড়িতে বিভিন্ন রকমভাবে করে থাকি। একবার এই রকম পদ্ধতিতে তৈরি করে দেখে নিতে পারেন যে খেতে কতটা সুস্বাদু হয়। চলুন দেখে নিই আজকে আমার রেসিপি গন্ধরাজ পটল। সবার প্রথমে এখানে আমি কিছুটা পটল নিয়েছি। পটলের মুখগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পটলের গাগুলোকে ছুরি দিয়ে ভালো করে একটু চেঁচে নিচ্ছি, যাতে পটলের উপরের যে অংশটা থাকে পাতলা চামড়াটা উঠে আসে। সমস্ত পটলগুলোকে একই রকমভাবে কেটে নেব। তারপর সামনে আর পেছন থেকে একটুখানি চিড়ে দেব, যাতে পটল ভাজার সময় মশলাগুলো পটলের মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। সমস্ত পটলগুলোকে একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। মুখগুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর গাগুলোকে একটু চেঁচে নিচ্ছি। তারপরে সামনের দিকে আর পেছনের দিকের অংশগুলোকে একটু চিড়ে দিচ্ছি। তারপর ভালো করে ধুয়ে রেখে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু খাবার তেল, মানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে পটলটা ভাজার সময় গায়ে ছিটিয়ে না আসে আর পটলের মধ্যে লবণটা ঢুকে যায় আর ভালো মতো এটা সুসিদ্ধ হয়ে আসে। সমস্ত পটলগুলোকে দিয়ে একবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে পটলটাকে ভাজার জন্য রেখে দেবো। ঢাকনা চাপা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি পটলটা নরম হয়ে আসে। আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি পটলটাকে ভাজা করছি। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে এদিকে আমি যেহেতু গন্ধরাজ পটল তৈরি করব, সেজন্য গন্ধরাজ লেবু থেকে পটলের গা থেকে একটু জেসটা বার করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো জেসটা বার করেছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে লেবুর সাদা অংশটা যেন না আসে, সবুজ অংশটাই যেন গ্রেটারের সাথে গ্রেট করে নিই। ঢাকনাটা খুলে পটলগুলোকে আমি আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন পটলের মধ্যে সামান্য একটু রং ধরতে শুরু করে দিয়েছে। আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি আদা। আদাকে আমি ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আদা দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। লঙ্কাটা যে যার প্রয়োজন মতো ব্যবহার করবেন। তারপর 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম চালমগজ আর দিয়ে দিলাম 1 চামচ ভাঙা কাজু। সমস্ত উপকরণগুলো দিয়ে শুকনোভাবে প্রথমে আমি ব্লেন্ড করে নেব। দেখুন শুকনোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব টক দই। সবার প্রথমে যদি আমি এখানে জল দিয়ে ব্লেন্ডটা করতাম তাহলে মসৃণভাবে এটাকে বাটা যেত না, সেজন্য আমি আগে শুকনোভাবে বেটে নিয়েছি। তারপর আমি এখানে টক দইটা দিচ্ছি। এখানে আমি 4 চামচ মতন টক দই ব্যবহার করেছি। দিয়ে আবারও ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এদিকে পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। আরও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলোকে 7-8 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে পটলটা ভালো মতো সুসিদ্ধ হয়ে আসে, 70% মতো যাতে সিদ্ধ হয়ে আসে। সমস্ত পটল ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইতে আরও কিছুটা আমি তেল যোগ করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম জিরে, খুব সামান্য পরিমাণে জিরে দিয়েছি। আর একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিলাম, যাতে তেজপাতার ফ্লেভারটা তেলের মধ্যে খুব ভালো মতো চলে আসে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এখানে আগে থেকেই আমি 1 ইঞ্চি আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ফোড়নটা যখন ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে তখন মিক্সিং জারের মধ্যে যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম কাজু, সে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা লবণ যেখানে আমি যোগ করলাম। অবশ্যই লক্ষ্য রাখতে হবে পটল ভাজার সময় আমি লবণটা ব্যবহার করেছি, সেই জন্য লবণটা বুঝে দিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর খুব সামান্য পরিমাণে এখানে আমি হলুদ ব্যবহার করেছি। এই রান্নাতে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না। হলুদটা দিয়ে শুধুমাত্র ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম যে লেমন জেসটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে, তা না হলে
যেহেতু এখানে আমি কাজু বাদাম চালমগজ দেওয়া আছে, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে সম্পূর্ণরূপে তেলটা ছেড়ে দিয়েছে। এখন মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন গ্রেভিটা একটু ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা পটলগুলোকে দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে এটা কিছুক্ষণের জন্য হওয়ার জন্য রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা আমি খুললাম, দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে, রান্নাটা সম্পূর্ণরূপে আমার হয়ে এসছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। যেহেতু এই রান্নাতে অন্য কোনো রকম মশলা পড়েনি, সেই জন্য একটু মিষ্টি হলেই ভালো লাগে। আর টক দই লেবুর জেস যেহেতু দেওয়া রয়েছে এখানে, তো চিনিটা দিলে এই রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবে। সেই জন্য 1 চামচ মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম 1 চামচ মতো গন্ধরাজ লেবু রস। গন্ধরাজ লেবুর রসটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর পাতাকে আমি ছিঁড়ে দিচ্ছি। যেহেতু এখানে গন্ধরাজ পটল আমি তৈরি করছি, সেজন্য গন্ধরাজ লেবুর ফ্লেভারটা অবশ্যই যেন বেশি থাকে। ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2-3 মিনিট রেখে দেব। তারপর আমি গরম গরম এটাকে পরিবেশন করছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি একটা প্লেটের মধ্যে এটা প্লেটিং করছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। এটা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, রুটি, এমনকি সাদা ভাতের সাথেও খেতেও এটা অসাধারণ লাগে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর একবার হলেও বাড়িতে অবশ্যই সবার সাথে এটা পরিবেশন করবেন। জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি গন্ধরাজ পটল।